আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে ওই সময় সাদা সালামি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিঠ, আপনার বুকটা আমার পিঠের মধ্যে কেন লাগালাম? তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে আছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবী ওই সময় বলতে লাগে, আল্লাহ নবী বলতে লাগে, কি কারণ আমি রাসূলুল্লাহ জানতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী যখন এই কথা বলল, সাদা সালামি ওই সময় বলে, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মবিশ্বাস আপনার সিনা মোবারক যার পিঠের সঙ্গে থাকবে, কাল কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত জাহান্নামী হয়ে যায়, তার জাহান্নামের আগুন তার পিঠে লাগবে না। বলছে এটা আমার আত্মবিশ্বাস, আপনার সিনা মোবারকটা আমার পিঠের মধ্যে লেগে গেল, তো এই সিনা মোবারক লাগার কারণে যদি কোনো কারণবশত আমি জাহান্নামে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা অন্তত আমার এই পিঠের মধ্যে লাগাবে না, কারণ আমার এই পিঠের মধ্যে আপনার সিনা মোবারকটা ঠেকেছিল। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি পিছন দিক দিয়ে টান দিয়ে আমি আপনার সিনা মোবারকটা আমার পিঠের সঙ্গে অ্যাডজাস্ট করেছি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় সাদা সালামিকে বলতে লাগে, ও বাবা সাদ, ও বাবা সাদ রে, তুমি কিসের জন্য কাঁদো? কিসের জন্য তুমি কাঁদছিলে? তোমার কান্নাটা আমি রাসূলুল্লাহ জানতে চাই। আল্লাহ নবী যখন এই কথা বললেন, সাদা সালামি আল্লাহ নবীকে ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিসের জন্য কাঁদছি? তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমার যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে, আমার যথেষ্ট বিবাহর বয়স হয়ে গেছে, পৃথিবীর কোন মানুষ আমি সাদা সালামি আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না। বলছে পৃথিবীর কোন মানুষ আমি সাদা সালামি আমার সঙ্গে মেয়ে বিবাহ দেয় না। কেন? আল্লাহর নবী প্রশ্ন করলো, কেন? ওই সময় সাদা সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেখতে খারাপ। কি খারাপ? আমার দেখতে খারাপ, আমার দাঁত উঁচু, আমার ঠোঁট ঝোলা, আমার পা ফাটা, আমি বেটে, আমি কালো, আমার ডায়েসটাই খারাপ। ওই জন্য পৃথিবীর জমিনে কোন মেয়ের বাপ আমার সঙ্গে মেয়ে বিবাহ দেয় না। আমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কারণে আমি সাদা সালামি আমি কাঁদতেছি, ওই কারণে আমার চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী সাদা সালামিকে বলতে লাগলো, ও বাবা সাদ রে, তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? আল্লাহ নবীকে ওই সময় বলল, বাবা সাদ, তোমার যদি কোনো মেয়ে পছন্দ থাকে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলতে পারো, প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, রাজি করানোর দায়িত্ব আমি রাসূলুল্লাহ, সেটা হলো আমার।
জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর রাজি করানোর দায়িত্ব আমি রাসূলুল্লাহ আমার। তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? হযরতে সাদ আস-সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মেয়ে আমি পছন্দ করব, কেই বা আমার পছন্দ করবে? আল্লাহর নবী বলছে, তাহলে তুমি প্রস্তাব দাও, প্রস্তাব দেবে তুমি, আর রাজি করব আমি রাসূল আমি। ওই সময় যখন আল্লাহর নবী অফারটা দিল, সাদ আস-সালামি বলছে, আমি যে কোনো মানুষের নাম বলবো না, আল্লাহর নবী বলেছে তো ঠিক আছে চলো। আল্লাহর নবী বলছে, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী আছে মদিনা শরীফে বাড়ি, সে বহুত টাকার মালিক, বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক, তার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে আল্লাহ পাক এত রূপ দিয়েছে, এত সুন্দর দেখতে, মদিনার সব থেকে টপ র‍্যাঙ্কের মেয়ে, যার এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছে, যার নাম হচ্ছে হুরে মদিনা, মদিনার হুর। সেই মদিনার হুর আমি তার সঙ্গে আমি বিবাহ করব। আল্লাহর নবী প্রস্তাব দিতে বলেছে, একেবারে কোন জায়গায় ঘাই মেরেছে বুঝতে পেরেছে? একবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছে, বাবা সাদ, তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে। সাদ আস-সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু কোনো কথা শুনবো না, কারণ আপনি আমার সঙ্গে কথা দিয়েছেন, আপনি কিন্তু আল্লাহর নবী, নবী কখনো কথা দিয়ে কথা উইথড্র করে না, সুতরাং আপনি কথা দিয়েছেন, কথা রাখবেন। আল্লাহর নবী বলল, ঠিক আছে যাও, প্রস্তাব নিয়ে চলে যাও, আমি রাসূলুল্লাহ, আমি তোমার জন্য দোয়া করছি, আমার দোয়া তোমার সঙ্গে আছে, যাও চলে যাও। আল্লাহর নবীকে বলছে, রাসূলুল্লাহ, আমি প্রস্তাব নিয়ে নাই গেলাম, তাহলে যদি এবার মেয়ের বাপ আমাকে ধরে পিটায় তখন কি হবে? আমার তো এই যে দেখতে খারাপ, আর ওই ধনী লোকের মেয়ে আবার দেখতে অত সুন্দর, মদিনার সবথেকে টপ র‍্যাঙ্কের সুন্দরী, আমি কি প্রস্তাব দিলে আমার পিঠের চামড়া তুলে দেবে? বলছে, তুমি যাও না, আমি রাসূলুল্লাহ, আমার দোয়া তোমার সঙ্গে আছে, যাও। কি গো, আল্লাহর নবী যদি কারোর জন্য দোয়া করে তার কবুল হয় না? হয় না? হ্যাঁ। তো সাদ আস-সালামি মনের বল নিয়ে ছুটে ছুটে চলে গেল সেই মদিনা শরীফে তার বাড়ি। গিয়ে দরওয়াজায় নক করলো, বাড়ির থেকে বেরিয়ে আসো। দেখবেন বাড়িতে যদি কোনো ফকির আসে বা কোনো অন্য কেউ আসে, কলিং বেল দিলে দেখবেন মা বোনেরা যদি না বার হয়, তা অন্তত জানলা দিয়ে কথাটা শোনে যে কি বলছে, তাই না? তো ওই যখন সাদ আস-সালামি কলিং বেল দিল, হুরে মদিনা শুনেছে, আসেনি, জানলা দিয়ে দেখছিল, আর ওনার আব্বাজান বেরিয়েছিল, সে বিশ্বনবীর সাহাবী। যখন বেরিয়ে এসেছে, বলছে, কি হয়েছে? বলছে, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আপনার একটা মেয়ে আছে হুরে মদিনা। বলছে, হ্যাঁ। বলছে, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আল্লাহর নবী আমাকে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, আর এতটুকু বলেনি, শুধু বলছে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য বলেনি। আল্লাহর নবী সাহাবী ওখান থেকে টানা ছুট মেরেছে, পুরো কথা কমপ্লিট না করে। হুরে মদিনা কথাটা শুনেছে, এই কথাটা শুনে আল্লাহর নবী সাহাবী তার চেহারাটা যেন কেমন একটা লাল হয়ে গেল। সাদ আস-সালামির কথা শুনে রাগান্বিত হয়ে ঘরের ভিতরে ঢুকলো। মেয়ে বলছে, আব্বাজান কি হয়েছে? বলছে, কিছু হয়নি, তোমার শুনতে হবে না। বলছে, না, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। দেখবেন মেয়েরা বাপের কাছে বড্ড আদর করে। তো মেয়ে বলছে, মেয়ে তো শুনেছে কথা, বলছে, আব্বাজান কি হয়েছে আমাকে বলতে হবে। বলছে, একজন এসেছিল, তার দেখতে খারাপ, বিদঘুটে দেখতে, আর সে বলছে তোকে বিয়ে করবে। আমার তো মাথা গরম হয়ে গেছে। বলছে, না আব্বাজান, এটা তো না, এই কথাটা যেন কেমন একটা অহংকারী হয়ে গেল। আমি শুনেছি যে আল্লাহর নবী পাঠিয়েছে, আল্লাহর নবী যেখানে পাঠিয়েছে, আমি মদিনার সব থেকে টপ র‍্যাঙ্কের সুন্দরী হতে পারি। রং ধরা যৌবন মানুষের একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কিন্তু কেউ যদি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করতে পারে, আল্লাহ আল্লাহর রাসূলকে চিনতে পারে, তার ইহকাল পরকাল দুই কাল তার জন্য ধন্য হয়ে যাবে। জোরে বলে, জোরে বলে।
বলতে লাগে আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি যদি এই বিবাহের প্রস্তাবে না মেনে নেন, আমার যথেষ্ট বিবাহর বয়স হয়ে গেছে, আমি নিজে যাব আল্লাহ নবীর কাছে প্রস্তাব দিতে। আল্লাহ নবীর সাহাবীর মেয়ে যখন এই কথা বলল, মেয়ের মা চলে আসলো। কি হয়েছে মেয়ে? ওই সময় বলে আম্মা জান, আল্লাহ নবী একজনকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, এই বিয়েতে আমি রাজি হয়ে গেলাম, তুমি রাজি হবে কি জানি না। এই কথা শুনে মেয়ের মাও রাজি হয়ে গেল। আল্লাহ নবীর দোয়া চলছে, আল্লাহ নবীর দোয়ার ওসিলায় মেয়ে রাজি, মেয়ের মা রাজি, মেয়ের বাপ হয়ে গেল রাজি। আল্লাহ নবী সাহাবীর কাছে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর কাছে প্রস্তাব নিয়ে যেতে লাগলেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী সাহাবী গুটি 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 পায় আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীর কাছে যখন চলে গেল, সাদা সালামি দূর থেকে দেখতে পাচ্ছে সেই সাহাবী আসেন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে মারবে, আপনি আমার রক্ষা করুন। আল্লাহ নবী বলল, বাবা তোমাকে মারবে না, তুমি দাঁড়াও। ভয়েতে আল্লাহ নবীর পিছনে গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবীর কাছে যখন সাহাবী চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বিবাহের প্রস্তাব দিয়ে কাউকে পাঠিয়েছেন? আল্লাহ নবী বলল, হ্যাঁ পাঠিয়েছি। আল্লাহ নবী কোন সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বিয়েতে আমি রাজি, মেয়ে রাজি, মেয়ের মা রাজি, क्या करेगा काजी, আপনি পড়িয়ে দেন বিবাহ। আল্লাহ নবী সাহাবী ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা শরীফের হুর পেয়ে যাব। আল্লাহ নবী বলল, অত লাফালাফি করার কিছু নাই, বিবাহ করার জন্য লাফাচ্ছ, তাহলে তোমাকে আমি বলি তুমি বিবাহ করবে। বিবাহ করতে গেলে সাজুগুজু করার জিনিস লাগে, শাড়ি চুড়ি গহনা লাগে এবং মোহরানার টাকা লাগে। মোহরানার টাকাটা তুমি নিয়ে আসো। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মোহরানার টাকা দিতে পারবো না, আমি আপনার বাড়িতে থাকি, আমি বড় গরিব, আমার আব্বা আম্মা কেউ নাই, আপনি যদি আমার খেতে দেন আমি খাই, আপনি পড়তে দিলে আমি পড়ি, আপনি মাখতে দিলে আমি মাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার মোহরানার টাকার ব্যবস্থা করে দিন, আমি এতিম, আমি সাবি, আমি কিছুই করতে পারবো না। বলছে, আপনি আমার অভিভাবক, কি করবেন না করবেন আপনি বোঝেন, আমি কিছু বুঝতে পারছি না। আমি আপনার বাড়িতে থাকি, আপনি খেতে দিলে আমি খাই, আপনি পড়তে দিলে আমি পড়ি, আপনি মাখতে দিলে আমি মাখি। আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ আস-সালামী যখন এই বিবাহ করার জন্য আনন্দ করছিল, আল্লাহ নবী বলল, মোহরানার টাকা নিয়ে আসুন। আল্লাহ নবীকে বলছে, আমি পারবো না, আপনি আনেন মোহরানার টাকা। যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবী সাদ আস-সালামী বলছে, আমি পারবো না। আল্লাহ নবী বলছে, এক কাজ করো, আমার ধনী সাহাবী আছে, চলে যাও, আমার সাহাবী উসমানের বাড়িতে চলে যাও। উসমানের বাড়িতে গিয়ে বলো, আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে।
আল্লাহ নবীর কথা অনুযায়ী আল্লাহ নবী সাহাবী সাদা সালামি গুটি 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 পায় ওই সাহাবীর বাড়িতে চলে গেল। ও ভাই ওসমান, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে কতটা ভালোবাসে দেখুন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওসমান বলল, আল্লাহ নবী যদি পাঠায় আমি 200 দিরহাম দেব না, আমি রাসূলের মহব্বতে আমি 200 দিরহামের চাইতে আমি আরো বেশি দিরহাম আমি তোমায় দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী 200 দিরহাম নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী ওই সময় বলে, শুধু 200 দিরহামে হবে না, চলে যাও আমার আর একটা সাহাবীর বাড়ি। আল্লাহ নবী আর একটা সাহাবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী নবীর কথা শোনা মাত্র ওই সাহাবী বলল, আল্লাহ নবী পাঠিয়েছে আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। রাসূলের মহব্বতে আরো বেশি দিরহাম দিয়ে দিল। হযরতে সাদা সালামি 400 দিরহাম নিয়ে আসলো, বলল আরো লাগবে টাকা। ওই জন্য আল্লাহর নবী বলল, যাও আমার আরেকটা গরিব সাহাবীর বাড়িতে চলে যাও। হযরতে আলীর বাড়ি পাঠালো, বলল গিয়ে বলো, আলীকে গিয়ে বলো যে আল্লাহর নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শোনা মাত্রই বলল, আমি আলী গরিব হতে পারি, আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমি এই ঘটনা বলছি, এটা কিন্তু ঘটনা। ওই ভাই বলার পর আমি ঘটনা ধরেছি ইচ্ছে করে, নালে এতক্ষণ ওই পারা নাম্বার 23 সূরার নাম সূরা ইয়াসিন কোরআনের তাফসীর করছিলাম। হ্যাঁ করছিলাম তো, তারপরে হাদিস থেকে বলছিলাম। এই যে ঘটনাটা শুনলেন আপনাদের মজা লেগেছে, কিন্তু এর থেকে কি পেয়েছেন আমাকে বলেন? কিছু পেয়েছেন? তা যদি আমি প্রথম থেকে এইভাবেই চালাতাম, হ্যাঁ হ্যাঁ ঘটনা তো জানা আছে, কিন্তু ঘটনা শুনলে এতে কোনো ঘটনা শুনলে এর থেকে কিছু উপলব্ধি করা যায় না, এর থেকে কিছু পাওয়া যায় না, যায় না। হ্যাঁ, তাহলে এর আগে যেগুলো করছিলাম নামাজ সম্পর্কে, তারপরে আপনার আমল সম্পর্কে, যেগুলো করলে কবরে গেলে কাজ হবে, যেটা করলে কবর থেকে হাসর মিজান থেকে আমরা পরিত্রাণ পাবো, এই সমস্ত কিছু যদি আমরা শিখতে পারি, তাহলে তো এখানে বসে থাকাটা আমার আপনার জন্য কি হবে? হ্যাঁ, তাহলে আমরা এখন বুঝতে শিখিনি মানুষ আমরা যে ভালো জিনিসটা আমরা নেব, তো সেই নেওয়াটুকু আমাদের। হ্যাঁ, এটাই। যাক, আর লম্বা চওড়ার করলাম না, বক্তৃতা এখানে ইতি করে দিলাম। উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাম তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ
নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন সালাম সকলে বসে পড়ো।